নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 8ই জানুয়ারি 2025 বুধবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী, দুপুর 2:28 পর্যন্ত, তারপরে দশমী। নক্ষত্র অশ্বিনী, বিকাল 4:30 পর্যন্ত, তারপরে ভরণী। সূর্যোদয় হবে 6:18 সূর্যাস্ত হবে 5:08 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11:43 থেকে 1:04 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7:01 থেকে 7:44 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল কোনো বিষয়ে প্রাপ্ত করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 7:48 থেকে 8:30 মধ্যে, দুপুর 1:30 থেকে 3:38 মধ্যে, সন্ধ্যা 5:57 থেকে 6:50 মধ্যে, নতুবা রাত্রি 8:36 থেকে 3:42 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিতে সক্ষম হতে পারেন। কাঙ্ক্ষিত ফলাফল আপনাকে উৎসাহ দিতে পারে বা আপনার উৎসাহকে বাড়িয়ে তুলতে পারে। অর্থনৈতিক বিষয়গুলো আজকে অনুকূল থাকবে। আত্মবিশ্বাসের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজগুলি করলে আপনারা সেই কাজ তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবেন। অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে আপনারা যে কোনো কাজ একদম সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন। আপনার চারিপাশের পরিবেশ আজকে মনোরম এবং শান্তিপূর্ণ থাকবে। সম্প্রীতি বাড়ানো আজকের দিনে সহজ হতে পারে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার যোগাযোগ আজকে ভালো থাকতে পারে। বাড়িতে কোনো উৎসবের বা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা থাকবে। সৃজনশীল কাজকর্মের দিকে আপনি অগ্রগতিকার দেখাতে পারেন। বিভিন্ন প্রচেষ্টা আরও ভালো হতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি বেড়ে উঠতে পারে। আপনারা প্রেম সম্পর্কের মধ্যে আজকে পজিটিভ ফল পাবেন বা ইতিবাচক ফল পাবেন। সম্পর্ক থেকে আপনারা যদি বিবাহের দিকে গড়াতে চাইছেন বিষয়টাকে নিয়ে, তাহলে আজকের দিনে চেষ্টা করতে পারেন। বিবাহিতদের আজকে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যেমনটা সুন্দর হবে, আপনাদের মধ্যে টান ভালোবাসা একে অপরের প্রতি বৃদ্ধি হতে পারে। চাকুরির ক্ষেত্রে আজকের দিনে আপনারা পজিটিভ ফল পাবেন। আজকে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের যে কোনো পথ থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনি পড়াশোনার ক্ষেত্রে, কেরিয়ার গড়ার ক্ষেত্রে একটু জোর দেওয়ার চেষ্টা করুন, যদি আপনারা দ্রুত আপনার জীবনে সাফল্য অর্জন করতে চান। কারুকে আজকে কোনো বিষয় নিয়ে কোনো দায়ভার দিতে যাবেন না, বা আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অন্য কারুকে দিতে যাবেন না। দীর্ঘ দূরত্বের ভ্রমণ আজকের দিনে করবেন না। ভ্রমণটা কাছাকাছি দূরত্বের করতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, যে কোনো ধরনের শিল্প থেকে ভালো পরিমাণে লাভ প্রফিট তুলতে পারবেন। আপনি বিদেশে গিয়ে কিংবা অন্যত্র দেশের অভ্যন্তরে যদি আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করার কথা ভাবছেন, সেই ব্যাপারে আজকে এগোতে পারেন। যে কোনো শুভ কাজ করতে হলে আজ সকাল 7:48 থেকে 8:30 মধ্যে করবেন। শুভ সংখ্যা 39, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার আত্মবিশ্বাস এবং যে কোনো বিষয়ে সম্পূর্ণ মনোযোগ, গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে
যে ত্বরান্বিত করার ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনি সক্ষমভাবে বা পূর্ণ সমর্থভাবে যে কোনো কাজ আজকে পূর্ণ করতে পারবেন বা পূরণ করতে পারবেন। আজকে নতুন কোনো কাজের সম্ভাবনা কিন্তু হঠাৎ করে সৃষ্টি হতে পারে। আপনি বেকারত্ব সমস্যা থেকে আজকে মুক্ত হতে পারবেন। ইতিবাচক চিন্তা ভাবনা আপনাকে ইতিবাচক ফলাফলের দিকে যেমনটা নির্দেশ করবে, তেমনি আপনার নির্দিষ্ট কোনো কাজবাজ আজকের দিনে শেষ হয়ে যেতে পারে, বা আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজ আজকের দিনে সময়ে শেষ করে ফেলতে পারেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে যে ইতিবাচক প্রভাবটা আপনি পেতে চাইছেন, তার জন্য আপনাকে ফোকাসটা সুন্দর করতে হবে। ব্যবসা বাণিজ্য বা কলকারখানা শিল্পক্ষেত্রে আপনাদের অগ্রগতি আজকে বজায় থাকবে। আপনি যদি কোনো সৃজনশীল কাজের সঙ্গে বা পরিবেশ সমাজ কল্যাণকর কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, আজকের দিনে আপনাদের আত্মসম্মান কিংবা আপনাদের আভিজাত্য অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি কেরিয়ার গড়ার ক্ষেত্রে আজকে অগ্রগতি করতে পারবেন। যদি আপনারা বিদেশে যাত্রা করতে চাইছেন, আজকে সেই ব্যাপারে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হতে পারে। বাড়িতে আজকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা হতে পারে। সেই আলোচনায় আপনাকে মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে। আজকে আপনারা রাগ, ক্রোধ, জেদ যতটা দূরে রাখবেন ততটা কিন্তু মঙ্গলজনক ফল পাবেন। প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের ইতিবাচক ফল প্রাপ্তি ঘটবে। সেই সঙ্গে আপনার সঙ্গীর সঙ্গে দীর্ঘ দূরত্বের ভ্রমণের পরিকল্পনা সফল হয়ে যেতে পারে। আপনার জীবন সঙ্গীর সঙ্গে আপনার যোগাযোগ আজকের দিনে বৃদ্ধি হবে। আপনার জীবন সঙ্গীর সঙ্গে যদি একান্তে সময় কাটাতে চাইছেন, সেই সুযোগও আজকের দিনে পেয়ে যেতে পারেন। আজ যে কোনো শুভ কাজ যদি আপনারা শুরু করতে চান, তাহলে দুপুর 1:30 থেকে 3:38 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা একদম দুর্দান্ত সময়। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনারা পজিটিভ ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে কোনো রকমের গাফিলাতি করতে যাবেন না। শুভ সংখ্যা 56, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনার যে কোনো কর্মক্ষেত্রে কিংবা যে কোনো পেশাগত ক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে সক্ষম হবেন এবং সেই সঙ্গে সঙ্গে মনোযোগ সহকারে আপনি কাজকর্মগুলো শেষ করতে পারবেন। বিনিয়োগী পারপাসে যদি কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করছেন, তাহলে এই জিনিসটা আজকে বন্ধ রাখুন। বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাদের সাময়িক সমস্যা তৈরি হতে পারে। আজকে যে কোনো কাজকর্ম বা চাকরি বাকরির ক্ষেত্রে আপনাকে সঠিক দৃষ্টি রাখতে হবে এবং কাজের সময় আপনারা অন্যমনস্ক কোনোভাবে হতে যাবেন না। সম্পর্ক আপনাদের যেরকম হোক, প্রেম সম্পর্ক হোক, দাম্পত্য সম্পর্ক কিংবা আপনি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আজকে যদি পজিটিভ ফল পেতে চান, তাহলে আপনার মাথাটাকে প্রথমে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আজ প্রয়োজনীয় কাজগুলো আপনাকে একদম তাড়াতাড়ি করে ফেলতে হবে। প্রয়োজনীয় কাজে আপনারা কোনো রকমের ঢিলেমি করতে যাবেন না। আজ কারুকে টাকা ধার দেওয়া আপনাকে বন্ধ রাখতে হবে। অতিরিক্ত খরচা করার প্রবণতা বা আসক্তি আপনাদের মনের মধ্যে জাগতে পারে, সেটা কিন্তু আপনি অকারণেও করে ফেলতে পারেন। তাই আপনারা নিজেদের মন মানসিকতাকে চেঞ্জ করুন বা আপনার সিদ্ধান্তটাকে চেঞ্জ করার চেষ্টা করুন। কোনো বৈঠক বা আলোচনা যদি আপনি কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে করতে চাইছেন, সেই বৈঠকে আপনারা সমস্ত কথাগুলোকে গুছিয়ে বলার চেষ্টা করবেন। হড়বড় করে উল্টো পাল্টা কোনো কথা বলতে যাবেন না। আজ লটারি, শেয়ার বাজার এইগুলোতে আপনারা টাকা পয়সা লাগানো বন্ধ রাখুন, নয়তো আপনি আর্থিক দিক থেকে সংকটে পড়ে যেতে পারেন। আজ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা যদি আপনি একবার বৃদ্ধি করতে পারেন, তাহলে আপনি কোনো রকমের সমস্যা বা জটিলতার মধ্যে পড়বেন না। আজকের দিনে আপনাকে একটা জিনিসে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনে সন্ধ্যা নাগাদ আপনারা যানবাহন চালিয়ে কোথাও ভ্রমণে যাবেন না। যদি আপনারা কোথাও ভ্রমণে যেতে চান, তাহলে দিনের শেষার্ধে আপনাকে কিন্তু বাড়ি ফিরে আসতে হবে।
আজকের দিনে আপনারা সন্ধ্যার পরে গাড়ি ঘোড়া যানবাহন কোনোভাবে ব্যবহার করবেন না এবং সন্ধ্যার পরে বাইরে কোথাও থাকতে যাবেন না। শুভ সংখ্যা 61, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ সহকর্মীদের সঙ্গে আপনার যোগাযোগ অনেকটা বেড়ে উঠতে পারে। যে কোনো চাকরির ক্ষেত্রে আপনারা পজিটিভ ফল পাবেন এবং চাকরির জায়গায় আপনাদের উন্নতি আজকে লেগে থাকতে পারে। আজ যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে একটু মনোযোগ রাখার চেষ্টা করুন, কাজটা যাতে শেষ করার মুহূর্তে কোনো ভুল চুক না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য নজর রাখুন। দেখবেন আপনার কাজটা সম্পন্ন যদি ভালোভাবে হয় আপনি সেখান থেকে ভালো কিন্তু বেনিফিট পেতে পারেন। উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে আজকে বিশেষ কোনো বিষয় নিয়ে আপনার আলোচনা ঘটতে পারে। সেই আলোচনা আপনার অনেকটা উপকারে আসতে পারে। আর্থিক দিক থেকে যদি আপনারা বেশি লাভ প্রাপ্তির আশায় আছেন তাহলে দুটো জিনিসে আপনাকে সাবধান হতে হবে। প্রথমত আপনি লটারি, শেয়ার বাজার, অনলাইন জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা বন্ধ করুন। দ্বিতীয়ত আজকে বাড়তি সুদ প্রাপ্তির আশায় কারুকে টাকা পয়সা ধার দেওয়া বন্ধ করুন। এই দুই জিনিস যদি আপনারা বন্ধ করতে পারেন তাহলে আর্থিক দিক থেকে আপনারা লাভবান হতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনারা যে পরিমাণটা লাভটা পাবেন বা যে বিনিয়োগ করে আপনি প্রফিটটা তুলতে পারবেন সেটাই আপনার জন্য যথেষ্ট থাকবে। আজ কারুর সাহায্যে যদি কোনো কর্মক্ষেত্র আপনারা শুরু করতে চাইছেন সেই ব্যাপারে আপনারা আলোচনা করতে পারেন। আজকে কাজের ক্ষেত্রে যতটা আপনি তৎপর হতে পারবেন তত কিন্তু কাজগুলো আপনার তাড়াতাড়ি সম্পন্ন হবে এবং কাজের ক্ষেত্রে আপনার শ্রীবৃদ্ধিও বজায় থাকবে। আপনারা নিয়ম নীতির বিরুদ্ধে কোনো কাজকর্ম করবেন না। নেগেটিভ কাজ, খারাপ কাজ, যে কোনো ধরনের অশান্তিকর কাজ এইগুলো কিন্তু করতে যাবেন না। এইগুলো আপনার মানসিক সমস্যার কারণ হতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা যদি ভয়ভীত হয়ে আছেন কি করবেন না করবেন এরকম চিন্তা আপনার মনের মধ্যে চলছে, এই চিন্তাকে সর্বপ্রথম আপনাকে মানসিক দিক থেকে দূর করতে হবে। তবে গিয়ে আপনি কর্মের জায়গায় প্রতিষ্ঠা পেতে পারেন বা আপনার কেরিয়ারটাকে ভালোভাবে তৈরি করতে পারেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে আপনারা আজকে স্বল্প দূরত্বের ভ্রমণে খুব আনন্দ পেতে পারেন এবং যদি আপনারা কোনো পিকনিকের সিদ্ধান্ত নিচ্ছেন তাতে নিতে পারেন। তাতে কিন্তু আপনাদের সম্পর্কের দিকটা আরও ঘনীভূত হয়ে উঠতে পারে। আপনি আজকের দিনে কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইলে সেই ব্যাপারে একটু ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন যে সঙ্গীটা আপনার জন্যে সঠিক কিনা। শুভ সংখ্যা 32, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে গুরুত্বপূর্ণ যে কোনো আলোচনায় আপনি অংশগ্রহণ করতে পারেন এবং সেই আলোচনায় আপনাদের একটা জিনিস খেয়ালে রাখতে হবে, ক্রোধ যাতে না বাড়ে বা আপনি হঠাৎ মাত্রে উত্তেজিত যাতে না হয়ে পড়েন সেটা খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনার। যখনই আপনার ক্রোধ জাগবে সেই মুহূর্তে আপনাকে ঠান্ডা হওয়ার চেষ্টা করতে হবে। আপনারা যদি এর বিপরীতটা করেন তাহলে কিন্তু আজকে কোনো সমস্যার মধ্যে পড়তেও পারেন। আজ নিজের জীবন সঙ্গীর কথাকে একটু মান্যতা দেওয়ার চেষ্টা করুন। তাদের আবেগ বা তাদের যে মানসিক অবস্থা সেটা যদি একটু বুঝে চলতে পারেন তাহলে আপনার জীবন সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের গুরুত্বটা অনেকটা বেড়ে উঠবে এবং আপনারা সম্পূর্ণ সুখ স্বাচ্ছন্দ্যে জীবনটা উপভোগ করতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতি নিয়ে যাদের বাধা পড়ছে, উন্নতিতে কোনো প্রকারে আপনি কিছু করতে পারছেন না, যা কিছু করছেন, যা কিছু অর্থ উপার্জন করছেন সব কিছু অন্য খাতে চলে যাচ্ছে, এরকম যদি আপনার পর্যায় হয়ে থাকে তাহলে আপনাকে একটা উপদেশ দেব, আজকের দিনে আপনারা আর্থিক দিকটা একটু পরিবর্তন বা চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করার চেষ্টা করুন। 100 টাকা যদি আপনারা ইনকাম করেন সেখান থেকে 20 টাকা অন্তত বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। এমন খাতে আপনারা সেভ করুন যেখান থেকে আপনি হুট করে খরচা করতে পারবেন না। এবং সেই সঙ্গে বলবো পরিবারের কোনো ব্যক্তি ধরো প্রচুর পরিমাণে বিলাসিতা করছে, যেটা খরচাপাতির দায়ভারটা কিন্তু আপনার ওপরে এসে যাচ্ছে।
সেরকম যদি পরিস্থিতি হয় তাহলে পরিবারের লোকের সঙ্গে আপনাকে এই বিষয়ে আলোচনায় বসতে হবে, তবে গিয়ে আপনি সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারবেন। কোনো কারণ ছাড়া কোনো কাজে আপনারা হাত দেবেন না। যে কোনো কাজ করার ক্ষেত্রে সঠিক উদ্দেশ্য থাকা অত্যন্ত আবশ্যক। যদি আপনারা সঠিক উদ্দেশ্য রাখতে পারেন তবে অবশ্যই সফল হবেন। যে কোনো ধরনের চাকুরির ক্ষেত্রে আপনারা সুফল পাবেন। চাকুরির জায়গায় উচ্চ পদের কর্মকর্তাদের কথাটা একটু মনোযোগ সহকারে শুনে কাজকর্ম করার চেষ্টা করবেন। তাতে কিন্তু তাদের সাপোর্ট সহযোগিতার কারণে আপনার জীবনে উন্নতি চলে আসতে পারে। ব্যবসা বাণিজ্য যদি আপনি করেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আয় ইনকামটা আজকে মোটামুটি খারাপ থাকবে না, মোটামুটি ভালোই থাকবে। তাই আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে থেকে কিছুটা টাকা সঞ্চয় করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 87, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন তাহলে আজকে চাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে, যেটা আপনার মহা আনন্দের কারণ হতে পারে। আপনি যদি কোথাও আজকে বাণিজ্যিক সূত্রে ভ্রমণের পরিকল্পনা করছেন, সেই ব্যাপারে আজকে স্বতঃস্ফূর্তভাবে এগোতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে দ্বিগুণ লাভ প্রাপ্তি ঘটতে পারে। অভিনয় সংক্রান্ত কাজে জড়িয়ে থাকলে আপনারা খুব পজিটিভ ফল পাবেন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন বা অনলাইনিং কোনো বিজনেস করে থাকেন, সেই বিজনেসেও আপনাদের ভালো পরিমাণে প্রফিট আসতে পারে। আজকে কোনো পরিস্থিতিতে আপনারা চটজলদি মাথা গরম করতে যাবেন না। যতটা সম্ভব নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আজ কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করলে তাকে আপনি সহজে দমাতে পারবেন আপনার প্রখর বুদ্ধি বলের কারণে। প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি কোনো আলোচনা আপনার করার থাকে তাহলে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে করুন, যাত্রার সঙ্গে করতে যাবেন না। যে কোনো শুভ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে আপনাকে সকাল 7:30 থেকে 8:41 মধ্যে করে নেওয়ার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। নিজের জীবনে আজকে সুখ স্বাচ্ছন্দ্য দেখে আপনি নিজেই খুব খুশি হতে পারেন। প্রেম সঙ্গীকে নিয়ে যদি আপনি কোনো টেনশনে ছিলেন, আজকে সেই টেনশন থেকে মুক্ত হতে পারবেন। জীবন সঙ্গীর সঙ্গে আপনার ভাব ভালোবাসা আজকে দ্বিগুণ বেড়ে উঠতে পারে। নবদম্পতি আপনি হয়ে থাকলে আজকের দিনে আপনাদের সন্তান প্রাপ্তির সুখ অনুভব হতে পারে। আজ কারুকে আপনারা কোনো কাজের দায়িত্ব দিতে যাবেন না। যে কোনো কর্মক্ষেত্রে আপনি থাকুন না কেন, নিজের দায়িত্বটা নিজে পালন করার চেষ্টা করুন, তাতে আপনি উপকারী ফল পাবেন। চাকুরিজীবী যদি আপনি হন, চাকুরির ক্ষেত্রে আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে, নতুবা আপনাদের কিছুটা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। গ্রহ নক্ষত্র সঠিক শুভ ফল দিলে আপনারা লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো জায়গা থেকে আয় ইনকাম করতে পারবেন। শুভ সংখ্যা 46, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রেম সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনাদের ভাব ভালোবাসা অনেকটা বেড়ে উঠতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি আজকে অটুট থাকবে। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনারা পজিটিভ ফল পাবেন। লাভ, আয়, ইনকাম আজকের দিনে অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি কোনো আত্মীয়ের সঙ্গে যদি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, অংশীদারিত্বে আজকে ভুলেও এটা করতে যাবেন না। তার কারণে কিন্তু আপনি বিশাল বড় একটা ফ্যাসাদে পড়ে যেতে পারেন, যেখান থেকে বেরোনো তো আপনার মুশকিল হতে পারে, সেই সঙ্গে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। তাই আপনারা এই জিনিস থেকে আজকে কিন্তু সম্পূর্ণ দূরত্ব বজায় করুন। যা কিছু ব্যবসা বাণিজ্য শুরু করতে চান নিজে করুন,
কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করা মোটেও উচিত নয়। যদি আপনারা কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ ব্যবসাপাতি শুরু করতে চান তাহলে আজকে দুপুর 1:23 থেকে 3:38 মধ্যে করে নিতে পারেন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়। আপনাদের স্বাস্থ্যে যদি ছোটোখাটো কোনো সমস্যা চলছে তাহলে সেই সমস্যাটাকে আপনারা উপেক্ষা করতে যাবেন না। এই মুহূর্তে আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করুন। বন্ধু বান্ধবদের কারণে আজকে আপনি সাময়িক বিপদগ্রস্ত হতে পারেন। বন্ধু বান্ধবরা আজকে এমন কিছু কাজবাজ করে ফেলতে পারে যেটার কারণে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। আজকে বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে সাবধান থাকবেন বা বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা থেকেও সাবধান থাকবেন, অন্যথায় আপনাদের মান সম্মান ক্ষতি হতে পারে। আপনি আজকের দিনে যদি কোনো স্থানে ভ্রমণ করতে চাইছেন আপনি করতে পারেন। অতিরিক্ত ভোগ বিলাস করতে গিয়ে আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ খরচ করতে পারেন, তাই আপনারা ভোগ বিলাসটা আজকের দিনে কম করবেন। আজকের দিনে নেগেটিভ কোনো খাদে আপনারা টাকা পয়সাগুলোকে ব্যবহার করবেন না। আর্থিক দিকটা একটু শক্তিশালী করার চেষ্টা করুন, যার জন্যে আপনাদের সঞ্চয়ের পরিমাণটা বৃদ্ধি করতে হবে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক থাকবে। চাকুরির ক্ষেত্রে আপনারা যদি কোনো সুফল প্রাপ্তি করতে চাইছেন তাহলে আজকের দিনে আপনাকে ধৈর্য যথেষ্ট পরিমাণে রাখতে হবে। কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে গোপনে, আপনি নিজে একটু সজাগ থাকার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 53, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের সিজন ওয়াইজ ব্যবসায় বা ফাটকা কোনো ব্যবসায় ভালো পরিমাণে লাভ প্রফিট আসতে পারে। অনলাইন কোনো ব্যবসা যদি আপনি করে থাকেন আজকের দিনে আপনাদের লাভ বৃদ্ধি হতে পারে। আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে, সাংবাদিকতার সঙ্গে কিংবা অভিনয় সংক্রান্ত কোনো কাজে যদি যুক্ত থাকেন আপনাদের আয় ইনকাম অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি কোনো কাজ করার জন্যে যদি একদম প্রস্তুত আছেন তাহলে আজকের দিনে আপনি শুরু করতে পারেন। নিজের দক্ষতা বা যোগ্যতার কারণে আজকে ভালো কোনো কাজ পেয়ে যেতে পারেন। বেকার যদি আপনি হয়ে থাকেন আপনার ওপরে সমস্ত সংসারের দায়ভার, কিন্তু কোনো কাজবাজ আপনি জুটাতে পারছেন না, আজকের দিনে চেষ্টা করুন। কোনো ব্যক্তির সহযোগিতায় আপনাদের কোনো কাজবাজ করার যোগাযোগ হয়ে যেতে পারে। সহকর্মীদের সঙ্গে আজকে আপনারা বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, তাতে ব্যবসার জায়গাটা অনেকটা ফুলে ফেঁপে উঠতে পারে। আপনি আজকে রাজনীতির কাজে যদি কোনো পদক্ষেপ নিতে চাইছেন বা রাজনীতির কোনো কর্মসূচি আপনি গ্রহণ করতে চাইছেন সেই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারেন। ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্কগত দিকটা অনেকটা উন্নত হতে পারে। আপনি পিতা মাতাকে নিয়ে যদি কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন, তাতে আপনাদের আনন্দ বা খুশি অনেকটা বেড়ে উঠতে পারে। আপনার জীবন সঙ্গীর সাপোর্ট সহযোগিতায় আপনি কোনো বিপদ থেকে আজকে উদ্ধার পেতে পারেন। আজ প্রেম সঙ্গীর কথায় একটু মান্যতা দেওয়ার চেষ্টা করবেন। তারা যদি আপনাকে কোনো বিষয়ে বাধা দিচ্ছে তাহলে সেই কাজটা আপনারা বন্ধ রাখার চেষ্টা করুন। আজ নতুন প্রেম সম্পর্ক আপনার জীবনে আসতে পারে যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনি লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা লাগিয়ে থাকেন আজকের দিনে কোনোভাবে লাগাবেন না। লোভ লালসায় পড়তে যাবেন না। লোভ লালসা মোহে যদি আপনি পড়ে যান তাহলে আপনাদের আর্থিক ক্ষতি সুনিশ্চিতভাবে ঘটতে পারে, যেটা আপনার মাথা ব্যথার কারণ হতে পারে। অকারণে আপনি টেনশনে পড়ে যেতে পারেন, তাই এই জিনিসগুলো আজকের দিনে বর্জন করবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজকে খানিকটা পজিটিভ ফল পাবেন। যাদের স্বাস্থ্য সমস্যা চলছে আপনারা চিকিৎসা দ্রুত করিয়ে স্বাস্থ্যটাকে ঠিক করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 82, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজ খুব সহজে করতে পারবেন। যে কাজগুলোতে আপনি বাধা পেয়েছিলেন সেই কাজের সমস্ত বাধাকে আপনি ভেঙে চুরে গুড়িয়ে দিতে পারেন। নিজের ধৈর্য এবং কর্মদক্ষতা এইগুলো কিন্তু আপনাকে কর্মটাকে সঠিকভাবে করার জন্য অনুপ্রেরণা যোগাতে পারে। আপনি যে কাজ করছেন সেই কাজটার দিকে আজকে সঠিক মনোযোগ রাখবেন। আপনারা যদি বড়দের কোনো সাপোর্ট সহযোগিতা এই কাজের ক্ষেত্রে চাইছেন সেটাও আজকে পেয়ে যেতে পারেন। আজ কঠোর পরিশ্রমের দ্বারা আপনারা উন্নতি করতে পারবেন। আপনি কোথাও যদি ভ্রমণের কোনো পরিকল্পনা করছেন আজকের দিনে ভ্রমণ করবেন না। কোনো বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আজকে নেশার আসক্তিতে আপনি ডুবে যেতে পারেন। নেশা ভাঙ কোনোভাবে করতে যাবেন না, তাতে পারিবারিক অশান্তি তৈরি হতে পারে, নতুবা আপনারা এই নেশাগ্রস্ত অবস্থায় এমন কিছু কাজকর্ম করে ফেলতে পারেন যেটার কারণে আপনার মান সম্মান হারাতে পারে। তাই আপনারা এমন কিছু কাজ আজকের দিনে করবেন না যেটা আপনার মান সম্মান ক্ষতির কারণ হয়। প্রিয়জনদের সঙ্গে আপনারা সম্পর্কগত দিক থেকে অনেকটা পজিটিভ ফল পাবেন। আপনার প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে আজকে আপনি গর্ববোধ করতে পারেন। তাদের সাপোর্ট সহযোগিতায় সামান্য কোনো বিপদ বা বড় কোনো বিপদ থেকে আপনি উদ্ধার পেতে পারেন, যার কারণে আপনার মানসিক আস্থা অনেকটা বৃদ্ধি হতে পারে আপনার সঙ্গীর জন্যে। কারুকে কটু কথা বলা বন্ধ রাখুন। অহংকার, রাগ, জেদ এইগুলো বেশি পরিমাণে করবেন না। স্বাস্থ্যের দিকটা যদি আপনারা সঠিক রাখতে চান তাহলে সঠিক টাইমে খাওয়ার দাওয়ারগুলো গ্রহণ করুন। আপনারা উল্টো পাল্টা টাইমে খাওয়ার গ্রহণ করতে যাবেন না, তার কারণে কিন্তু আপনার শারীরিক সমস্যা জটিল হতে পারে। গ্যাস, অ্যাসিডিটি, মাথা ব্যথা এইগুলো কিন্তু আজকে দেখা দিতে পারে। এগুলো সাময়িক সমস্যা কিন্তু আপনাকে বড় এক যন্ত্রণা দিতে পারে। তাই আপনারা আগে থেকে আপনার স্বাস্থ্যের দিকটা খেয়ালে রাখুন। নতুন প্রেম সম্পর্ক যদি আপনারা গড়তে চান আজকের দিনে এগোতে পারেন, তবে প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে একটু আপনাকে শান্তপ্রিয় থাকতে হবে, ভদ্র থাকতে হবে, নম্র থাকতে হবে। শুভ সংখ্যা 55, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। মকর রাশির জীবনে সুখ আনন্দ আজকের দিনে অনেকটা বেড়ে উঠতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে আজকে আপনি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার কারণে আপনার আনন্দ বেড়ে উঠতে পারে। আপনার হৃদয় আজকে কোমলতায় পরিপূর্ণ হতে পারে। আপনার মনের মধ্যে যে দ্বিধা অশান্তিগুলো ছিল সেইগুলো এক নিমিষে আজকে ফিনিশ হতে পারে। আজ আপনারা কারুর সঙ্গে যদি প্রেম সম্পর্ক গড়বেন ভাবছেন সেই ব্যাপারে আপনারা পজিটিভ ফল পাবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে আপনি গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত কাটাতে পারেন। আধ্যাত্মিক কোনো স্থানে আপনার ভ্রমণ হতে পারে। আপনারা আজকের দিনে সম্পূর্ণ আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকতে পারেন। আজ সুযোগের যদি আপনারা সদ্ব্যবহার করতে পারেন তাহলে আপনি দ্রুত উন্নতি করতে পারবেন এবং এই উন্নতি আপনার জীবনকে সম্পূর্ণ আনন্দময়, শক্তি সমর্থময় করিয়ে তুলতে পারে। আজ শিল্প জগতে, ব্যবসার ক্ষেত্রে কিংবা আপনার যে কোনো পেশাগত ক্ষেত্রে পজিটিভ ফল আপনি অবশ্যই পাবেন। আজ আপনারা নীতিবিরুদ্ধ কোনো কাজ করবেন না, কারুর ক্ষতি করার চিন্তা ভাবনা মনের মধ্যে আনতে যাবেন না। কোনো ব্যক্তি যদি আপনার ক্ষতি কোনো করে থাকে তাকে যদি আপনারা জব্দ করতে চান তাহলে সঠিক রাস্তায় তাকে জব্দ করুন, কিন্তু কোনো খারাপ চিন্তা বা তার কোনো খারাপ করে দেওয়া এই চিন্তাধারা নিয়ে কিন্তু আজকের দিনে এগোবেন না, তাতে আপনি নিজে গর্তে পড়ে যেতে পারেন। তাই খুব সাবধান। আপনি চাকুরিজীবী হয়ে থাকলে চাকুরির ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের স্বাভাবিক থাকবে। আজকের দিনে কাজের চাপ বা প্রেশার অনেকটা কম থাকবে। রাজনীতির ক্ষেত্রে আজকের দিনে আপনারা যেমনটা শুভ ফল পাবেন, আবার কিছু কিছু ক্ষেত্রেও
নেগেটিভ ফলও পেয়ে যেতে পারেন। তাই আজকে আপনারা একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন। টাকা পয়সা কারুর কাছ থেকে ধার নেওয়া বন্ধ করুন বা ধার দেওয়া বন্ধ করুন। বিশেষ করে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা পয়সা ধার নেবেন না, তার কারণে কিন্তু ভবিষ্যতে বড় একটা বিবাদ হতে পারে। শুভ সংখ্যা 64, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো কাজ শেষ করার জন্য আপনার সাহস এবং শক্তি বৃদ্ধি পেতে পারে। আপনি যে মানুষগুলোর কাছে ঘৃণার পাত্র হয়েছিলেন সেই মানুষগুলো আজকে আপনাকে সম্মান দিতে পারে বা সম্মান করতে পারে। পরিবেশ আজকে যতটা প্রতিকূল হোক না কেন আপনি সেটাকে সহজে অনুকূল করতে পারবেন। কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করতে চাইলে আপনারা অবশ্যই করতে পারেন, তাতে আপনি জয়ী হতে পারেন। আজকের দিনে ভাগ্যের ওপরে সমস্ত দায়ভারটা চাপাতে যাবেন না। নিজের ব্যক্তিগত চেষ্টাটা যদি আপনি সঠিক করে রাখেন তাহলে আশা করি আপনি 100% সফল হতে পারেন। আজ যে কোনো পেশাদারি ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিংবা যে কোনো কলকারখানা শিল্পের ক্ষেত্রে আজকে আপনাদের আয় ইনকামটা কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে। অতিরিক্ত খরচা হওয়ার পরিস্থিতি হঠাৎ করে তৈরি হতে পারে। আপনার কোনো দরকারি বা ব্যবহারিক কোনো জিনিসপত্র, গাড়ি ঘোড়া হঠাৎ মাত্রে খারাপ হতে পারে, যেটার কারণে আপনার খরচাপাতির দিকটা বৃদ্ধি হতে পারে। আপনারা টাকা পয়সাটাকে যদি সঞ্চয় করার কোনো পরিকল্পনা নিচ্ছেন তাহলে আপনি সঠিক ভাবনাই নিচ্ছেন, সেইখান থেকে কোনোভাবে বিচলিত হতে যাবেন না। আজকের দিনে আর্থিক দিকটা আপনাকে যথেষ্ট কষ্ট দিতে পারে। আর্থিকভাবে আপনি দুর্বল হয়ে পড়তে পারেন, তবে মানসিক বল কোনোভাবে আপনারা হারাতে যাবেন না। জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত কাটতে পারে। একে অপরের আরও কাছাকাছি এসে যেতে পারেন। নিজের লক্ষ্যমাত্রাকে স্থির রাখুন। আজকে শত্রুপক্ষরা আপনাকে কোনো প্যাঁচে ফেলার চেষ্টা করতে পারে, আপনি একটু সতর্ক থাকলে তাদেরকে আপনি সহজে দমন করতে পারবেন। আজ কাছের মানুষদের অবহেলা করবেন না, তাদেরকে সঙ্গে নিয়ে চলুন, তাদের সমস্ত সুখ দুঃখে আপনারা সাপোর্ট সহযোগিতা করুন, তাতে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কগত দিকটা অনেকটা উন্নত হবে। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ব্যবহার করবেন না। শুভ সংখ্যা 29, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সামাজিক কাজের ক্ষেত্রে, রাজনীতির কাজের ক্ষেত্রে আপনারা পজিটিভ ফল পাবেন। আজকে কোনো স্থানে যদি আপনারা ভ্রমণ করতে চাইছেন তাহলে অবশ্যই আজকে যেতে পারেন। টাকা পয়সার দিকটা আজকে আপনাকে একটু গুরুত্ব দিতে হবে। টাকা পয়সার দিকটাই যদি আপনারা গুরুত্ব সঠিক করে দেন তাহলে আজ আপনারা আর্থিক দিক থেকে কোনো রকমের অবনতিতে পড়বেন না। আপনারা সঞ্চয়ের পরিকল্পনাগুলো আজকে গ্রহণ করুন। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে কোনো জায়গায় সামান্য বিনিয়োগ থেকে আপনারা মোটামুটি লাভ বা প্রফিট পেয়ে যেতে পারেন, যেটা আপনার অর্থনৈতিক দিকটাকে বাড়িয়ে তুলতে পারে। কোনো কর্মক্ষেত্র প্রাপ্তির জন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনারা করতে পারেন। আজ নিজের বুদ্ধিবল এবং মানসিক বল দুটো লাগিয়ে আপনি যে কোনো কর্মক্ষেত্রে সহজে উন্নতি নিয়ে আসতে পারবেন। আপনারা আপনার স্ত্রীর সঙ্গে যদি কোথাও ভ্রমণের পরিকল্পনা করছেন সেই ভ্রমণের পরিকল্পনা আপনাদের সফল হবে। আপনি নববিবাহিত হয়ে থাকলে কোথাও হানিমুন করতে চাইলে আপনারা করতে পারেন। পারিবারিক বিষয়ে আজকে পজিটিভ ফল পাবেন। পরিবারে কোনো অনুষ্ঠানের আজকে আয়োজন ঘটতে পারে। আপনি যে বিষয়ে নেগেটিভ ফল পাচ্ছিলেন সেই বিষয়ে কিন্তু আজকে ইতিবাচক ফল পেতে পারেন। আজকের দিনে আইন সংক্রান্ত বিষয়ে যদি আপনি কোনো পদক্ষেপ নিতে চাইছেন অবশ্যই এগোতে পারেন। কোনো মামলা মোকদ্দমায় থাকলে আপনি আজকে জয়ী হতে পারবেন।
সমস্ত বিষয়গুলো যদি একটু লক্ষ্য নজর করে চলতে পারেন তাহলে কোনো প্রকারে আপনি দুর্বল হয়ে পড়বেন না বা কোনো রকমের অসুবিধায় পড়বেন না। শুভ সংখ্যা ৭৪, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্যে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।